স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ, তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ। মাফ করবেন, আমার বয়সও হয়ে গেছে, শরীরটাও ভালো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন থাকেন। তো বন্ধুগণ, আপনারা জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছে। প্রফেসর ইউনূস সাহেবকে তো আপনারা চেনেন না? বিরাট মানুষ, নোবেল পুরস্কার পাইছে, তাই না? সারা পৃথিবীর মানুষ তাকে খুব শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন, কথা বলেছেন। তার গ্রামীণ ব্যাংক, তার এই সাধারণ মানুষের জন্য যে মাইক্রো ক্রেডিট, সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে খুবই একজন শ্রদ্ধেয় মানুষ। তিনি দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন। আমরা এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার, তাই তো? এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে 15-16 বছরে, এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এই দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন। তাকে আমরা সহযোগিতা করছি। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব একইভাবে কথা বলেছেন। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রথম যে বক্তব্য মুক্ত হওয়ার পরে তিনি হাসপাতাল থেকে যে বক্তব্যটা দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন? তিনি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আরেকটা কথা খুব পরিষ্কার করে বলেছেন যে ধৈর্য ধারণ করবেন, যারা অন্যায় করেছে, খুন করেছে, তাদের প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি তাদের সঙ্গে করবেন না। কারণ প্রতিহিংসা বাড়ায়, সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে। সুতরাং সেইখানে আমাদেরকে ধৈর্য ধরে আজকে এমনভাবে দেশকে সাজাতে হবে যেন আমরা সবাই মিলে এখানে একটা ভালোবাসার সঙ্গে, ভ্রাতৃত্বের সঙ্গে, প্রেমের সঙ্গে বাস করতে পারি। বন্ধুরা, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শুরু করেছেন। আমরা আশা করব যে তারা অতি দ্রুত এই কাজটি শেষ করবেন, দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য, আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি, জনগণ সেটাকে বেছে নেবে, তাই না? বন্ধুদের কথাটা খুব পরিষ্কার, আমরা ভোট দিতে চাই। ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই, আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই। আমরা ওই কথাটা বিশ্বাস করি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই আওয়ামী লীগ একদিন কি করছে যে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দেব, তাই বলছে না? তাই করছে, কখনো আবার ভোটও নেয় নাই, তাই না? তো আজকে বন্ধুগণ বিভিন্নভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে লড়াইটা করেছি গত 15-16 বছর ধরে, এই লড়াইটা সবাই ঐক্যবদ্ধ হয়ে করেছে। আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সকল রাজনৈতিক দলগুলো একসাথে আমরা যুগপৎ সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাই না? আপনারা এখানে অনেক সংগ্রাম করছেন না? আপনারা অনেক হরতাল করছেন না? করছেন তো? তো সেইটাকে ধরে রাখতে হবে। তো আবার আমলিককে আসতে দিবেন নাকি? তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবচেয়ে বড় যে কথাটা বললাম যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে, আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে